আলফিস শাহর, এটা সাধারণ দিনের মতো নয়, সাধারণ রাতের মতো নয়। এই রাতটি হলো হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। আপনার কি বুঝে এসেছে? সৌদি অর্থাৎ আরবি ক্রান্তে এই আলফিস শাহরকে ব্যবহার করতে ওরা হাজার রাতকে, এই হাজার শব্দটা ওরা ব্যবহার করতো বিপুল জিনিসকে। যে জিনিসের যারা আরবি গ্রামার পড়েছেন তারা বুঝতে পারবেন যে এই হাজার শব্দটা তারা ব্যবহার করতো। আমরা যেরকম কথার যখন আমরা পারি না তখন বলি যে এই জিনিসটা যুগ যুগান্ত ধরে টিকে আছে। যুগ যুগান্ত মানে বেহিসাবি, এটা আমাদের কথার উচ্চ মাপ একটা। এই কথার উপরে আমরা আর বুঝাতে পারি না, বাংলা ভাষীরা এই কথার উপরে শেষ, যে যুগ যুগান্ত ধরে এই জিনিসটা ধরে রেখেছে বা আছে টিকে। এই কথাকে যেমন সৌদিরা, আরব কান্ট্রিরা এই কথাকে বুঝাতো যে হাজার বছর অর্থাৎ হাজার মাস, এই কথাটি তারা এভাবে বুঝাতো যে এটা বিপুল সোয়াবের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বুঝাইছেন। আপনারা গ্রামার পড়লে অথবা তাফসির পড়লে বুঝতে পারবেন যে হাজার শব্দটা এভাবে ব্যবহার করতো ওরা, যে বিপুল, যার কোনো সীমারেখা নাই, যার কোনো আজিম, যার কোনো পরিমাপ যন্ত্র নেই, এমন সম্মানিত রাত এটা। সুবহানাল্লাহ। এই রাতে শুধু আপনি নামাজ পড়েছেন আসলে তা নয়। এই রাতের ইবাদত বান্দা যে আমল করবে এই রাতে, আমার কোরআনের সম্মানের কারণে এই রাতের একটি প্রত্যেকটা আমলকে আমি বহু গুণে অর্থাৎ হাজার হাজার কোটি কোটি গুণে সওয়াব আমি তার আমল নামায় দিব। মানুষ মনে করেছে যে তারাবি নামাজের পরে একটু নফল নামাজ পড়ি না কেন, পড়লে মনে হয় দায়িত্ব শেষ। আরে কথা এভাবে বুঝাই নাই, তাফসির আপনি ভালো করে বুঝে দেখেন যে এ কথাকে এভাবে বোঝানো হয়েছে, এই রাতে মানুষ যে যে আমল করবে, এই রাতে যদি আপনি আপনার বিবির সঙ্গে মুস্কি হেসে মনে করেন যে কথা বলতে হবে রাসূলের সুন্নাত, তবে এই রাতের এই সুন্নাত আদায় করার কারণে হাজার হাজার কোটি কোটি গুণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। মানে এই রাতের যত ভালো আমল আছে এই আমলগুলোর অন্য রাতের আমলের থেকে ব্যতিক্রম সওয়াব দিবেন। আল্লাহু আকবার। এই রাতে আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন তবে এই রাতের নামাজের অন্য রাতের নামাজের থেকে ব্যতিক্রম সওয়াব দিবেন, বেহিসাবি সওয়াব দিবেন। এরপরে এ রাতে যদি কেউ অর্থাৎ নেক আমল, যেগুলো আপনাকে বোঝায় নেক আমল কি, বিধবাকে আশ্রয় দেওয়াও নেক আমল, সুন্দরভাবে কথা বলাও নেক আমল, এরপরে বিবির সঙ্গে আলিঙ্গন করা সুন্নাত মোতাবেক সেটাও নেক আমল, এরপরে সন্তানকে নিয়ে ভালো কথা বলা, সন্তানের সঙ্গে ভালো মিষ্টি করে কথা বলা, উপদেশ দেওয়া,